হাদিসের পাশাপাশি ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, বলবো নাকি বলবো না? আপনারা কি, আচ্ছা আমি একটু টাইমটা চেক করি, লেটস চেক দ্য টাইম। বাজে হচ্ছে 12টার মাত্র 9 মিনিট বাকি। 12টার পরে কি আজকে ওয়াজ হবে না? আপনারা কি থাকবেন না? সবাই একটা কাশি দেন, আরে বাঘের মতো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ব্যাঙে আর সাপে ছিল দারুণ একটা বন্ধুত্ব, খুব বন্ধুত্ব। তো একদিন ব্যাঙ ডাক দিয়ে বলছে, সাপ বন্ধু, তুমি যখন ফস ফস করো, ওয়াও মাশাআল্লাহ হেভি লাগে দেখতে আমার। তুমি যখন এমন করে ছবল দাও, স্টাইলটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অসাধারণ, খুব ভাল লাগে বন্ধু। তোমার সবই ঠিকঠাক, তোমার যে দেহের রং ব্ল্যাক কালার, জাস্ট ওয়াও, খুব ভাল লাগে বন্ধু। তবে বন্ধু একটা সমস্যা আছে, না বলে পারছি না, রাগ করবো না? বলছে না বন্ধু বলো। বন্ধু ডোন্ট মাইন্ড, রাগ করো না কিন্তু। বলছে বন্ধু কালারও সুন্দর, ছবলও সুন্দর, ফসফস সুন্দর, তবে তোমার এই হাঁটা আমার পছন্দ না, এমনি তিরিং বিড়িং করে হাঁটো। তো বন্ধু একটু সোজা হয়ে হাঁটা যায় না? সাপ বলছে বেয়াদব, এত বড় দুঃসাহস, তুই আমার বদনাম করিস। সাপ এমনি ফস করে উঠছে। ব্যাঙ বলছে ও বাবা, এত প্রশংসা করলাম, ভাল লাগলো না, একটা বদনাম করছি, গায়ে লেগে গেল রে। ব্যাঙ দিছে লাভ, গিয়ে পড়ছে কুয়ার ভেতরে। এখন পাশে চলে রাখাল কয় ফস করলো কিরে, দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ বাবাজি ছবল তুলে এমনি আছে। তার হাতে ছিল বিশাল বড় হেদায়েতুল্লাহ, হাতে ছিল কি? লাঠি। মাশাআল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করছে সাপের উপরে। 5 মিনিটের সমান সোজা। ব্যাঙ একটু পরে কয় কি রে, সাপের কোনো শব্দ নাই, সাড়া নাই, কি হইল রে? গিয়ে দেখে বন্ধু তো একদম সোজা। বলছে ওরে বন্ধুরে, সোজা তো হইলেন, তবে ফেনা থাকতে সোজা হইলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো সোজা আপনি একদিন হবেন, তবে দুনিয়ার জীবন, এই যৌবন অনেক বড় জ্বালার একটা জায়গা। যৌবন থাকতে মানুষ সহজে সোজা হতে চায় না যুবক ভাইরা। অতএব মরার আগে সোজা হওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?